হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা ছিল গত রবিবার, মানে পাম সানডের দিন। তো তোমরা অনেকেই জানো পাম সানডে কি, বা অনেকে জানো না। তো পাম সানডে কি আমি এটা ভিডিওটার মধ্যেই রেখেছি। আমাদের পাস্টার বাবু খুব ভালো করে বুঝিয়েছেন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আশা করি যে পাম সানডে কি। আর যারা জানো তারা তো জানো, বাট যারা জানো না তাদের জন্য পাস্টারবাবু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যদি আমরা দেখি গীত সংহিতা 118-25 পদে লেখা রয়েছে, এই হোসান্না কথাটা যখন আপনি বলছেন, তার মানে আপনি পরিত্রাণকে লাভ করেছেন। আমেন। এবং প্রভু যীশু খ্রিস্ট আমাকে আপনাকে সেই পরিত্রাণ দিয়েছেন, সেই মুক্তি তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা বন্দী ছিলাম জগতের কাছে, কিন্তু ঈশ্বর তিনি আমাকে আপনাকে তার পুত্রের রক্ত দ্বারা তিনি আমাদেরকে মুক্ত করেছেন। হালেলুয়া। আর এই খেজুর পাতা আমরা সবাই হাতে করে নিয়ে যাব। অনেক খেজুর পাতা উপরে রাখা আছে। কেন আপনি খেজুর পাতা নিয়ে যাবেন? এই খেজুর পাতা হলো বিজয়ের প্রতীক। জিহুদীরা মনে করত তাদের পরাধীনতা থেকে তারা মুক্তি লাভ করেছে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। তাই সেই খেজুর পাতা নিয়ে তারা হোসান্না হোসান্না বলে জেরুসালেমে যীশু খ্রিস্টকে স্বাগত জানিয়েছিলেন। আমেন। তাই আমরা যে খেজুর পাতা হাতে নিয়ে যাচ্ছি, মনে রাখবেন এই খেজুর পাতা হলো বিজয়ের প্রতীক। আপনি এতদিন পরাধীন ছিলেন, আপনি এতদিন দাস হয়েছিলেন শয়তানের কাছে। আর আপনার মধ্যে কোনো পাপ স্বভাব নেই। শয়তান আপনার উপরে আর কোনো কর্তৃত্ব করতে পারবে না। আপনার হাতে খেজুর পাতা হলো সেই বিজয়ের প্রতীক চিহ্ন। আপনি যে পাতা নাড়িয়ে জিহুদীদের মতো আজকে বলতে পারেন, আমি পরিত্রাণকে লাভ করেছি, তাই উচ্চ রবে হোসান্না বলে যীশু খ্রিস্টকে আমরা গৌরব দিতে পারি। আমেন, আমেন, হালেলুয়া। চলুন আমরা গানটা একবার প্র্যাকটিস করি। তো এখন সবাই খেজুর পাতাগুলো নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি খেজুর পাতা নিয়ে একটা র্যালি বেরোবে, এটা অনেক চার্চ থেকেই বের হয়। তো র্যালিটা বার হওয়ার জন্য আমরা সব প্রস্তুতি নিচ্ছি। তো এটা হচ্ছে যীশু খ্রিস্টের রেজারেকশন, মানে পুনরুত্থানের আগে শেষ রবিবার ছিল। এরপর পরের রবিবার ইস্টার। আর তোমাদের সাথে এই উইকে যা যা গুড ফ্রাইডে আছে, আমাদের মানে বিলিভার্সদের জন্য এই উইকটা খুবই ইম্পর্টেন্ট একটা উইক। তো তোমাদের সাথে সবটা শেয়ার করে নেব। হ্যাঁ হ্যাঁ, সবাই বেরিয়ে গেছে। তো আমাদের র্যালিটা বের হলো, স্টার্ট হলো। আর প্রচুর মানুষ দূর দূর থেকে, প্রচুর বিলিভার্সরা আসেন অনেক দূর দূর থেকে। আপনারা যাদেরকে দেখছেন সবাই অনেক অনেক দূর থেকে এসছে, মানে আমরাই খালি কল্যাণপুরের, বাট সবাই অনেক অনেক দূর থেকে আসেন। সত্যি মানে বিশ্বাস না থাকলে এতটা দূর থেকে রোজ প্রতি সানডে আসাটা সম্ভব না। অ্যাকচুয়ালি ওনারা সত্যি আসল বিশ্বাসী। এবং ওনারা কারুর পায়ে ব্যথা, কারুর কত প্রবলেম, হাজার প্রবলেম সত্ত্বেও ওনারা প্রতি রবিবার ওনারা চার্চে আসেন। যিশুকে না ভালোবাসলে এটা মানে হতো না আর কি। এত দূর থেকে আসা ওনাদের পক্ষে সম্ভব হতো না। মানে যিশুর আশীর্বাদেই ওনারা আসেন, এবং সেই ভালোবাসাটা আছে বলেই ওনারা আসেন, সেই বিশ্বাসটা আছে বলেই ওনারা আসেন।
এবং এই যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এরা বেশিরভাগ সবাই মানে কি বলবো যে জন্মগত খ্রিস্টান নয় ওনারা, এবং এবং অনেকেই বলে যে টাকার জন্য হয়তো চার্চে আসে বা ধর্ম পরিবর্তন করা হচ্ছে, এটা এখন অনেক সময় শোনা যায়। বাট এনাদের দেখছেন এনারা হচ্ছে কেউই জন্মগত খ্রিস্টান নয়, আর সব অনেক অনেক দূর থেকে নিজের পয়সা খরচ করে সবাই আসে, আর মানে এখানে আর চার্চে দানও করে, পুরো চার্চটা তৈরিই হয়েছে ওনাদের দানে। তো সেক্ষেত্রে মানে এইটা ভাবাটা ভুল আমার মনে হয়। আজকের এই দিনটা আমাদের বিশ্বাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনে যিশু স্বর্গের রাজা হয়েও তিনি গাধার পিঠে চড়ে তিনি জেরুজালেমের দিকে গিয়েছিলেন, এবং কিন্তু স্বর্গের রাজা হয়েও তিনি তো পারতেন তিনি অন্য কোনো বাঘ বা সিংহের পিঠে চড়ে যেতে, কিন্তু তিনি গাধার পিঠে চড়ে গিয়েছিলেন, কারণ এটা শান্তির প্রতীক বোঝাতে, তাই তিনি গাধার পিঠে চড়ে গিয়েছিলেন। এবং তিনি তার প্রতিটা বাণীতে তিনি শান্তির কথাই বলে গেছেন। আমি তোমাদের সাথে প্রতিটা জায়গায় এই পুরো সপ্তাহটা আমাদের যা যা রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং যীশু খ্রিস্টের 7টি বাণীও তোমাদের সাথে শেয়ার করব। তো সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে যীশু খ্রিস্ট আমাদের পৃথিবীতে সবথেকে যেটা ইম্পর্টেন্ট এই সময় দাঁড়িয়ে শান্তির কথা বলে গেছেন। তো সেই জায়গাটা তিনি ঈশ্বর এবং তিনি শান্তির কথা বলছেন, যুদ্ধের কথা নয়। তো আমাদের র্যালি প্রায় শেষ, এবার আমরা চার্চের দিকে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের চার্চ। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও। আর এই সপ্তাহে বৃহস্পতিবার আমাদের প্রোগ্রাম আছে, শুক্রবার প্রোগ্রাম আছে এবং ইস্টারের দিন রবিবার প্রোগ্রাম আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো চলো টাটা, পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের।